বরাক যুব পরিষদের উদ্যোগে হাইলাকান্দির গুদামঘাটে শনিবার অনুষ্ঠিত হয় সংবিধান বাঁচাও অভিযান। কংগ্রেস নেতা ও এপিসিসি সম্পাদক বদরুল ইসলাম বড়ভূইয়ার উপস্থিতিতে সভাস্থলে ব্যাপক জনসমাগম ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। বক্তব্যে বদরুল ইসলাম বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ জানিয়ে বলেন, বিজেপি বিভাজনের রাজনীতি করছে এবং জনগণের মৌলিক সমস্যা থেকে মনোযোগ ঘোরাচ্ছে। তিনি হাইলাকান্দির 3 জন বিধায়কের ব্যর্থতার খোলা সমালোচনা করে বলেন, তাদের কারণে জেলার উন্নয়ন ব্যাহত হয়েছে এবং সমষ্টি হ্রাস পেয়ে জনগণ সমস্যায় পড়ছে। তিনি আরও বলেন, হিংসা ও বিদ্বেষের রাজনীতির অবসান ঘটিয়ে গণতন্ত্র ও সংবিধান রক্ষার জন্য মানুষ এখন পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের পথই কংগ্রেস। এই যে ভারত জ্বালাও পার্টি, এই ভারত জ্বালাও পার্টির জন্মলগ্নেই থেকে এরা শুধু হিংসা বিদ্বেষ এবং ঘৃণার প্রচার এবং প্রসার করে আসছে এবং এরা চাইছে আমাদের দেশের এই লক্ষ লক্ষ মানুষের ত্যাগের ফসল, লক্ষ লক্ষ মানুষের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে সংগ্রাম করে যে আমরা সংবিধানটা তৈরি করা হয়েছে, আমাদের পূর্বপুরুষরা তৈরি করেছেন, সেই সংবিধানকে এই ভারত জ্বালাও পার্টি বা তাদের এই সমচিন্তার বা একই চিন্তা যে সমস্ত রাজনৈতিক দল আছে, এছাড়াও যেগুলা উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আছে, এদের সবারই একটি উদ্দেশ্য চিন্তা হলো এই দেশের সংবিধানকে পরিবর্তন করে দেওয়া, ধ্বংস করে দেওয়া। এই সংবিধানকে সরিয়ে মনুসংহিতাকে, মনুস্মৃতিকে ভারতের সংবিধান হিসেবে গ্রহণ করা। এখন আবারও চাইছে আমাদেরকে গোলাম করে নিতে। তাই ওরা আমাদের দেশের সংবিধানকে মানে না, যদিও ওরা মুখে বলে যে সংবিধানকে মানে, কিন্তু আসলে ওরা এই দেশের সংবিধানকে মানে না। এরা দেশের আমাদের সংবিধানকে শেষ করে নতুন সংবিধান তৈরি করতে চায়। আপনি যে বলেছেন যে আমরা কেন সংবিধান বাঁচার কথা বলছি, আপনারা নিশ্চয় জানেন যে এই নরেন্দ্র মোদী সরকার ভারতবর্ষের সংবিধান প্রদত্ত যেটা আমাদের ইলেকশন কমিশন ছিল, যে জুডিশিয়ারি সিস্টেমে জাজদের অ্যাপয়েন্টমেন্টের কথা ছিল, এই সমস্ত ব্যবস্থাপনাকে ধ্বংস করে তিনি তার নরেন্দ্র মোদী নিজের হাতে সমস্ত ক্ষমতা নিয়ে নিতে চান। সংবিধান প্রদত্ত সমস্ত ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশনগুলো আছে, কনস্টিটিউশন যেগুলা আমাদের ইডি সিবিআই থেকে সমস্ত যেগুলো রয়েছে, সেগুলোকে শেষ করে তিনি তার অধীনে কিছু কাঠপুতলা, কিছু রাবার স্টাম্প সংগঠন তৈরি করে দেশ চালাতে চান। সুতরাং এই সংবিধানকে আমরা এই অশুভ শক্তি দ্বারা ধ্বংস হতে দিতে পারি না। মুখ্যমন্ত্রীর কাছে আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমরা কোনো সত্য কথা আশা করতে পারি না। উনি জীবনে কখনো সত্য কথা বলেছেন কিনা আমার সন্দেহ আছে। হ্যাঁ, উনি যখন কংগ্রেসে ছিলেন হয়তো কিছু সত্য কথা বলেছেন বা বলে থাকতে পারেন, কিন্তু এখন তিনি যে দলে জয়েন করেছেন সেটা মিথ্যার উপর প্রতিষ্ঠিত এক দল। তো ওখানে গিয়ে এই স্কুলে গিয়ে তিনি আর সত্য কথাও ভুলে গিয়েছেন। আগে একটু একটু বলতেন, এখন তাও ভুলে গিয়েছেন। মুখ্যমন্ত্রীকে আমি চ্যালেঞ্জ করছি, আপনি আমার চ্যালেঞ্জ গ্রহণ করুন। মুখ্যমন্ত্রীকে আমি চ্যালেঞ্জ করছি, আপনি আমার চ্যালেঞ্জ গ্রহণ করুন। আপনি আসুন, দেখুন যে কংগ্রেস দলে কোন সমষ্টি থেকে কতজন মানুষ টিকিটের আবেদন করেছেন। আসলে মুখ্যমন্ত্রীর হুঁশ উড়ে গেছে। মুখ্যমন্ত্রী দিক বিদিক জ্ঞান হারিয়ে ফেলেছেন। যে কংগ্রেসের যে ট্রেন্ড, যেটা জনগণের কাছে কংগ্রেসের যেটা ট্রেন্ড, যে কংগ্রেসের প্রতি মানুষের যেটা টান এবং এই টিকিট প্রত্যাশীদের যে ভিড়, সেটা জায়গায় মুখ্যমন্ত্রীর হুঁশ উড়ে গেছে। এটা আমি বারবার বলে থাকি, আগেও বলেছি, আর এটা হাইলাকান্দির সকল মানুষের জানা। এটা কোনো অজানা কথা নয়, কোনো লুকানো কথা নয়।
হাইলাকান্দিতে যখন একটা সিট কেটে নেওয়া হলো, তখন আমাদের এই তিনজন বিধায়ক বিদ্যমান ছিলেন। দুঃখের কথা, পাঁচগ্রামের যিনি বিধায়ক, উনার নিজের গড় বর্তমানে কাটিগড়ায়, উনি নিজেও এখন শিলচরের বাসিন্দা। তো আর কি বলবো, তিনি নিজের গড়টাকেও প্রোটেক্ট করতে পারেননি, হাইলাকান্দি জেলাকে কিভাবে প্রোটেক্ট করবেন? তো তিনজন বিধায়কের অবহেলায়, নেগলিজেন্সিতে এই ঘটনাটা ঘটলো। হিমন্ত বাবু হাইলাকান্দিকে যে উপহার দিয়েছেন, 1 নম্বর উপহার হলো যে হাইলাকান্দির 3টা বিধানসভা থেকে তিনি একটি কেটে নিয়েছেন। এটা হাইলাকান্দির জন্য উপহার। আর তিনি এই জন্য হাইলাকান্দিতে এসে নির্লজ্জভাবে হাইলাকান্দিবাসীর কাছে বুট ভিক্ষা করেন। ওনার যদি লজ্জা বলে কোনো বুট থাকতো, তিনি হাইলাকান্দি আসতেন না। কারণ হাইলাকান্দি যে ক্ষতি করেছেন, সেটা আর বলার কিছু থাকে না, ভাষা নেই একটু বলার। আমি বলবো যে হাইলাকান্দিবাসী উপযুক্ত সময়ে উপযুক্ত প্রত্যুত্তর এবং প্রতিশোধ নেবে মুখ্যমন্ত্রীর এই কৃতকার্যের জন্য। হাইলাকান্দি থেকে অনিন্দিতা পালের প্রতিবেদন, ভয়েস 365 বাংলা।